আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে আমাকে নিয়ে যাইতেছে লালমনিরহাট বড় ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখাতে দুজনে চলে যাইতেছি সকাল সকাল। এখন হচ্ছে বেলা বাজে 11টা, 10:30। আর দেখেন রিক্সায় করে যাইতেছি, প্রকৃতিটা কি সুন্দর, খুবই ভালো লাগতেছিল। আর রিক্সার মধ্যে না অনেক সুন্দর একটা বাতাস আসতেছিল। সে বাতাসটা উপভোগ করতে না খুবই ভালো লাগতেছিল, কারণ যে পরিমাণ গরম, এই জন্য আর কি বাতাসটা খুবই ভালো লাগছে। আর যাইতে যাইতে এই যে ব্রিজটা, আজকে লাল ব্রিজটা আপনাদেরকে দেখাই, এত সুন্দর। সেদিনকে হচ্ছে অটোতে করে গেছি, তো এই জন্য ভালো করে দেখাতে পারি নাই। এটা হচ্ছে রত্নাই নদী। আর নদীর ব্রিজটা দেখছেন কত সুন্দর, তাই না? আমি বলছিলাম এই ব্রিজটার পাশে বিকেলে করে যদি ফুচকার দোকান নিয়ে বসাই, তো ঝালমুড়ি ফুচকা এগুলো অনেক মানে ভালো চলতো। আর এই যে গ্রামটাও, এটাও কিন্তু আমাদেরই গ্রাম, আমাদের পাশের গ্রাম ধরতে গেলে। আর এখানে একটা কলা বাগান, এত সুন্দর গ্রামের দৃশ্যমান, সেই সুন্দর জায়গা। আর এটা হচ্ছে আমাদের বর্ডারের রাস্তা, মানে মোগলহাট বর্ডারের রাস্তাটা। এখানে স্থলবন্দর হওয়ার কথা নাকি। এই রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর। আর এত সুন্দর কি বলবো, খুবই ভালো লাগতেছিল রিক্সায় করে যাইতে। বাতাসটাও লাগতেছিল সেই সুন্দর। দেখছেন প্রাকৃতিক দৃশ্য, তাই না? ভালোই লাগতেছিল দৃশ্যমানটা দেখে। আর রাস্তার পাশে মানে ফেরিওয়ালা দাঁড়ায় আছে, খুবই ভালো লাগে এগুলা দেখে। যদিও গ্রামে এগুলা সবচেয়ে বেশি দেখা যায়। আর আজকে যে মে দিবস, আমাদের মনেই ছিল না। এটা হচ্ছে শহরে যাই দেখতে পেলাম যে আসলে আজকে মে দিবস, কারণ গ্রামে এগুলো চলেই না। গ্রামে কেউই এগুলো পালন করে না, শহরে গেলে বোঝা যায় কতটা তাই না? তো আমরা শহরে ঢোকা মাত্রই দেখি ব্যান্ড পার্টি টাটি নিয়ে শ্রমিকরা নেমে পড়ছে, এত সুন্দর করে করতেছিল, রিলি করতেছিল, ভালোই লাগতেছিল। এ পাশ দিয়ে দেখি আরেকটা আসতেছে, তো এরা ফির আমাদের দেখে না খুবই করতেছে, এই জন্য আর কি আমি ভিডিও করে নিলাম। যদিও আমাদের গ্রামে এগুলো হয় না। আমরা আসার সময় আপনাদের ভাইয়া একটা রিক্সাওয়ালাকে বললো, কি রে তুমি যাও না? ও বলতেছে যে ভাই আমি যাব কেন, আমি গেলে তো হবেই না, ওগুলা কে যায়? তো আমরা ফাইনালি চলে আসলাম ক্লিনিকের ভিতরে। এটা হচ্ছে আপনাদের ভাইয়া ফ্রেন্ডের ক্লিনিক। যদিও আপনাদের ভাইয়াকে আপনারা অনেক ছোট মনে করেন, অনেকেই আছে অনেক ছোট মনে করেন, তবুও ছোট না, হচ্ছে বাড়ির পরিবেশের জন্য আর কি এরকম হয়ে থাকে। আর এখানে রিসেপশন আপুটা না অনেক সুন্দর ছিল, আমার সঙ্গে কথা বলতেছিল। তো আমি বলতেছি, আপু আপনার নাম কি? আমাকে বলতেছে, তুমি কি ভিডিও করতেছো? ভিডিও করিও না, কারণ আমার কাছে লজ্জা করে। আমি বলতেছি, কেন, আপনি তো এখানে থাকেন, সমস্যা কি? পরে আমি ওনার সাথে গল্প করলাম, ফেসবুক আইডি নিলাম। বলতেছে তুমি ফেসবুক চালাও? আমি বললাম হ্যাঁ চালাই। পরে বলতেছে আমিও চালাই, তো তোমার সঙ্গে কথা হবে, নিয়ে যাও। তো নিয়ে আসলাম, অনেক সুন্দর করে কথা বলতেছিল আমার সঙ্গে। আর বলতেছে আমার না খুব শরম পাইতেছে, হাসি পাচ্ছিল, খুবই হাসি পাচ্ছিল, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। অনেক ভালো আপুটা, আমাকে অনেক টেক কেয়ার করছে, খুবই ভালো লাগছে। পরে আপুকে বললাম আপনার দাওয়াত থাকলো আমাদের বাড়িতে যাইয়েন। পরে বলতেছে ঠিক আছে, তুমি অনেক ভালো। পরে হচ্ছে আপুর সঙ্গে অনেক গল্প করলাম। গল্প করার পর বলতেছে যে, আমি বলতেছিলাম আপু এখনও ডাক্তার আসে না কেন? বলতেছে আসবে আসবে, আর একটু ওয়েট করো, তাই আসবে। আর আপু না অনেক সুন্দর করে হাসিটা, আর এই পাশে মামাটা বলতেছিল আসলে ম্যাডামের হাসিটা অনেক সুন্দর। তো আমি বললাম আসলে আপু অনেক কিউট, খুবই ভালো লাগছে। আর এই পাশে যায় দেখি আপনাদের ভাইয়া ওনার বন্ধুর সঙ্গে হচ্ছে আড্ডা দিতেছে। আর এটা হচ্ছে একটা র্যাক, আমি ভাবছিলাম যে ওখানে রান্না করে খায়। তো ওখানে যা বললাম যে আপনি কি রান্না করে খান ভাইয়া? পরে বলতেছে যে না, আমরা হচ্ছে এখানে কেউ আসলে চাটা খাওয়াই আর কি। ওখানে দুজনেই সুন্দর গল্প করতেছিল, হাসছিল, খুবই মজা করছিল। আর হচ্ছে আমাকে বলতেছে তুমি বলে দাও যে এটা সুরক্ষা ডায়াগনিক সেন্টার। পরে আমিও ভাইয়াকে বলছিলাম আজকে যেহেতু আমি আপনাদেরকে ভাইরাল করে দিতেছি, আমাদেরকে ফিরি নিয়েন। পরে উনিও হাসতেছিল, ওখানে যদি উনি কাজ করতেছিল, অনেক কিছু বুঝে না। পরে আপনাদের ভাইয়ার কাছ থেকে বুঝাই নিতেছি আর কি, মানে কম্পিউটার হিসেবে আর কি। ও তো কম্পিউটারের দিক দিয়ে খুবই এক্সপার্ট। আর অনেকেই হচ্ছে সিরিয়াল পায় না, ক্লিনিকে যা সিরিয়াল পায় না, আর আমরা সিরিয়াল নিয়েও বসে আছি, আমাদেরকে আরও বেশি বেশি করে আপ্যায়ন করা হতেছে। এটা হচ্ছে আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের ক্লিনিক, নিজস্ব ক্লিনিকেও করি, এই জন্য আর কি আমাদের খুবই আপ্যায়ন করছে, খুব ভালো লাগছে যে এতটুকু সম্মান করছে। কেক নিয়ে আসছে, ঠান্ডা নিয়ে আসছে, পানি। আমাকে বলছিল ভাবি কী খাবেন? আমি বলছি আমি পানি খাবো, ঠান্ডা পানি। পরে উনি যায় হচ্ছে এগুলো নিয়ে আসছে।
আর আমিও খাইতেছিলাম, আমাকে বলে যে আপনিও খান। আর ওপাশে তো উনি খুবই খুশি, কারণ আমি ভিডিও করতেছি এই জন্য আর কি। ও বলতেছিল যে আমার না ক্যামেরার সামনে আসতে খুবই ভালো লাগে, আর হাসি খুশি খুব সব সময়, মানে ভালোই লাগে। আমাদের বাড়ির পাশেই আর কি লালমনিরহাট ক্লিনিক দিছে, আর এই পাশে আপুটাকেও দিতেছি আমি। আর আপু হাসতেছে, আপুকে বললাম আমরা খাইতেছি আর আপুকে দিব না, এটা কি হয়? তো আমরা এখানে নিলাম ওষুধপাতি নিয়ে, তারপর হচ্ছে বেরিয়ে পড়লাম। ডাক্তার আসছিল অনেক কিছু, মানে সব কিছু আলাদা করছে। তো আলহামদুলিল্লাহ সবই ঠিকঠাক আছে, ভালোই হয়েছে। সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমি বলতেছিলাম এখানে যদি একটা সুন্দর করে লোগো লাগাই দিত, ওই যে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, এটা যদি দিত তাহলে আরও ভালো হতো। এখান থেকে বেরিয়ে পড়লাম, আপনাদের ভাইয়া বলতেছিল ক্ষুধা লাগছে, পরে ও খাইতেছিল। আর আমার বেশি একটা শরীরটা ভালো না, সেই জন্য আর কি আমি বলছিলাম খাবো না, অল্প করে খেয়ে নিছি। পরে শসা, সালাদ আর হচ্ছে কী যেন ওটা মনে নেই, মোরগ পোলাও খাইছিলাম আজকে। পরে এখান থেকে বেরিয়ে আসলাম, প্রচণ্ড পরিমাণে গরম, কি বলবো। মানে বলতেছে কোনোদিনও খাই নাই, তো আজকে এটাই খাই। বা আমি বললাম যে খাও তাহলে, ঠিক আছে সমস্যা নাই। পরে খাওয়া দাওয়া বলতেছে না খুবই ভালো লাগতেছিল, এটাই অনেক মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে ওষুধপাতি নিয়ে বেরিয়ে পড়লাম। এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দিতেছি। আমার অবস্থাটা একদম আপনারা দেখেই তো বুঝতে পারতেছেন, খুবই খারাপ, প্রচণ্ড পরিমাণে গরম। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকি, ভালো থাকি, আর আপনাদের সামনে আসতে পারি। যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিন, যারা ফেসবুকে দেখেন তারা একটু ফলো করে দিন। আর যাওয়ার পথে রাস্তাটা পুরাটাই ফাঁকা, কারণ শ্রমিকরা সবাই চলে গেছে, রাস্তা একদম ফাঁকা করে চলে গেছে। এখন হচ্ছে 1:30 বাজে, আমরা 1:30 বাজে চলে আসছি বাড়ির দিকে। এই জন্য আর কি বাড়ির দিকে আসার সময় দেখি আমাদের এ পাশের কোনো গাড়ি নেই, অটোও নেই, রিক্সাও নেই, কিছুই নেই। পরে ওখানে দাঁড়ায় থাকতে থাকতে দেখি একটা রিক্সাওয়ালা আসলো, পরে ওই রিক্সাতে উঠে আমরা বাড়িতে চলে আসলাম। এত পরিমাণে রোদ উঠছে কি বলবো। আর আজকে হচ্ছে হসপিটালে যায় আমার অবস্থাটা খুবই খারাপ।